হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ফিউ এবং লিটল নিয়ে এর মধ্যে যে পার্থক্য আছে এবং এই ফিউ লিটল আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেনে কিভাবে ব্যবহার করব বিস্তারিত ব্যাপার শেয়ার করব। তো আপনারা যারা আবার নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। লেটস ওয়াচ দ্য কন্টেন্ট। প্রথমে আমরা ফিউ অ্যান্ড লিটলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা জানবো। তো আমরা যদি অর্থগত দিক দিয়ে ধরি, ফিউ এবং লিটল মানে হচ্ছে অল্প বা কিছু বা সামান্য। অর্থগত তেমন কোনো পার্থক্য নেই। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি যে ফিউ পিপল কাম টু দ্য মিটিং। কিছু সংখ্যক লোক মিটিংয়ে এসেছে। উই হ্যাভ ভেরি লিটল টাইম। আমাদের খুব সামান্য সংখ্যক সময় আছে। দুটা দ্বারাই কিন্তু এখানে কিছু বা সামান্য বুঝিয়েছে। এবার যে আমরা পরিচয় জানবো ফিউ এবং লিটলের। ফিউ এবং লিটল দুটোই কিন্তু নাউন, তবে কিছু কখনো কখনো লিটল এবং ফিউ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ফিউটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এটার সাথে অবশ্যই ফ্লুরাল ফর্মটা হবে, ফ্লুরাল নাউন হবে, ফ্লুরাল ভার্ব হবে। লিটল নন কাউন্টেবল নাউন এবং এটার সাথে সিঙ্গুলার ভার্ব হবে। এবার যে আমরা ফিউ ভার্সেস এ ফিউ অ্যান্ড দ্য ফিউর মধ্যে যে পার্থক্য আছে সেটা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিউ মানে হচ্ছে নট মেনি, হার্ডলি এনি, আই মিন বাংলাতে কিছু। আর ফিউ শব্দটা নেগেটিভ শব্দ। আর এ ফিউ অথবা দ্য ফিউ এগুলা দ্বারা অল্প সংখ্যক বোঝায়, আই মিন দ্য ফিউ হচ্ছে নট মেনি বাট অল, অনেক বেশি না কিন্তু সব বোঝাবে। আর ফিউ, এ ফিউ ইজ অলসো এ ফিউটা পজিটিভ আর ফিউটা নেগেটিভ। যাই হোক, এবার যে আমরা লিটল, এ লিটল এবং দ্য লিটলের মধ্যে পার্থক্যটা জানবো। লিটল এর অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে নট মাচ অথবা হার্ডলি এনি, যেটার বাংলা অর্থ হচ্ছে নাই। আবার লিটল শব্দটা নেগেটিভ। আবার এ লিটল এবং দ্য লিটল, এ লিটল এটা মানে হচ্ছে সাম, আই মিন কিছু, অল্প কিছু। আর দ্য লিটল হচ্ছে নট মাচ অথবা বাট অল, অল্প কিছু নয় বাট সবগুলা বোঝাবে। এ লিটল, দ্য লিটল ইজ পজিটিভ, আর শুধুমাত্র লিটলটা হচ্ছে নেগেটিভ। এবার যে আমরা স্ট্রাকচার এবং ব্যবহার দেখব লিটল, এ লিটল এবং দ্য লিটলের। লিটলের ক্ষেত্রে আমরা জানি যে আনকাউন্টেবল নাউন হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা যদি উদাহরণ দেখি, আই হ্যাভ কফি উইথ আ লিটল মিল্ক। এখানে এ লিটল মিল্ক, তো আমরা বলেছিলাম যে লিটল শব্দটার সাথে আনকাউন্টেবল নাউন হবে, মিল্ক শব্দটা আনকাউন্টেবল নাউন এবং মিল্ক শব্দটা সিঙ্গুলার হয়েছে। উই হ্যাভ লিটল টাইম, তো লিটল শব্দটার সাথে টাইম বসেছে আনকাউন্টেবল নাউন এবং টাইমটা সিঙ্গুলার। উই রিয়েলি উড লাইক আ লিটল ফিচ অ্যান্ড কোয়াইট। এখানে লাইক আমরা পছন্দ করি লিটল ফিচ শান্তি এবং কোয়াইট নীরবতা। ফিচ অ্যান্ড কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ শান্তি, সো এটা হচ্ছে আনকাউন্টেবল। এবার যে আমরা ফিউ, এ ফিউ এবং দ্য ফিউর স্ট্রাকচার এবং ইউজ দেখব। শি লাইকস আ ফিউ সংস, আমরা বলছিলাম যে এই ফিউটা হবে এই পর্যায়ে আমরা ফিউ, এ ফিউ এবং দ্য ফিউর স্ট্রাকচার এবং ব্যবহার দেখব। এ ফিউর সাথে হবে কাউন্টেবল নাউন, অবশ্য নাউনটা ফ্লুরাল হবে, ভার্বটাও ফ্লুরাল হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শি লাইকস আ ফিউ সংস বাই ফ্র্যাঙ্ক সিয়ান্ত্রা। তো এখানে ফিউর সাথে কিন্তু কাউন্টেবল নাউন বসেছে সং এবং এটা ফ্লুরাল হয়েছে। ফিউ মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু ফিউর সাথে মেম্বার্স কাউন্টেবল নাউন বসেছে এবং এটা ফ্লুরাল হয়েছে। মাই নেইবার্স লেট মি পিক আ ফিউ পিসেস, এখানে পিচেস শব্দটি কাউন্টেবল এবং এটা ফ্লুরাল হয়েছে। এবার যে আমরা লিটল অ্যান্ড ফিউ ট্রান্সফরমেশনে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। আই হ্যাভ আ
আই হ্যাভ বট আ ফিউ বুকস, এটা অ্যাফার্মেটিভে আছে, এটা নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট বট মেনি বুকস, এ ফিউর পরিবর্তে নট মেনি কথাটা ব্যবহার হবে। হি হেট আ ফিউ ম্যাঙ্গোস, এখানে কি হবে? এটা নেগেটিভ। হি ডিডেন্ট ইট এট এ ফিউ ম্যাঙ্গোস, আর হি ডিডেন্ট এট ইট মেনি ম্যাঙ্গোস, নট মেনি, এ ফিউর পরিবর্তে নট মেনি ব্যবহার হবে। এরপর যে আমরা লিটলের অ্যাফার্মেটিভ নেগেটিভ দেখব। আই ওয়ান্ট আ লিটল মিল্ক, এটা নেগেটিভ কি হবে? আই ডু নট ওয়ান্ট মাচ মিল্ক, যেহেতু লিটলটা আনকাউন্টেবল সেক্ষেত্রে নট মাচ হবে লিটলের পরিবর্তে। উই সোল্ড আ লিটল হানি, উই ডিডেন্ট সেল মাচ হানি। ওকে, এবার যে আমরা লিটল এবং ফিউ ট্যাগ কোশ্চেনে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। যেহেতু আমরা বলছিলাম যে ফিউ পিপল নিউ দ্য ওয়ে, ফিউটা আমরা নাবাচক বলছিলাম, সো এটা ট্যাগ করার সময় আমরা অবশ্যই হাবাচক লিখতে হবে, ডিড দে। এ ফিউ পিপল, কিন্তু আমরা বলছিলাম যে এ ফিউ অথবা দ্য ফিউ এটা হবে পজিটিভ, সেক্ষেত্রে এখানে এ ফিউ পিপল এর পরিবর্তে দে বসেছে, নিউর পরিবর্তে ডিড নট বসেছে, আই মিন হাবাচকটা নাবাচক হয়েছে। দ্য গার্ল নিউ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার, বালিকাটি এই সম্পর্কে খুব কম জানে, এখানে লিটলটা আমরা বলছিলাম যে নাবাচক, সেক্ষেত্রে এখানে নিউর পরিবর্তে ডিড বসেছে, দ্য গার্লের পরিবর্তে শি বসেছে। দ্য গার্ল নিউ আ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে আমরা জানি যে এই লিটলটা আমরা বলছিলাম পজিটিভ, সেক্ষেত্রে আমরা নেগেটিভ লিখতে হবে, এখানে দ্য গার্লের পরিবর্তে শি, নিউর পরিবর্তে ডিডেন্ট বসেছে। আর এই যে ফিউ এবং লিটল, এটা ডিগ্রিতে যে ফরম্যাটে ব্যবহার হয় সেটা হচ্ছে, যেমন ফিউ এর পজিটিভ কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট, আর লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস, আর সুপারলেটিভ হচ্ছে লেস্ট। ব্যতিক্রম রুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ লিটল মানি, এই বাক্যটি নিয়ে অনেকের সংশয় আছে, কারণ আমরা বলছিলাম যে লিটলটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এখানে আই হ্যাভ লিটল মানি আমার আছে, এ পসেশন থাকা, মালিকানা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যতিক্রম, ট্যাগ কোশ্চেন হবে ডন্ট আই। লিটল নেগেটিভ হওয়া সত্ত্বেও এই বাক্যটা ডন্ট আই হয়েছে, কেন? আই হ্যাভ আমার আছে, এখানে পসেশন বুঝিয়েছে। লিটল গার্লস হেল্প মি, ডিডেন্ট দে, এখানে লিটল গার্লস বলতে এখানে লিটলটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা হাবাচক বা নাবাচক এ ধরনের কিছু বসে নাই, জাস্ট নাউনকে মডিফাই করার জন্য বসেছে। সো দ্য লিটল গার্লস এখানে সাবজেক্ট, এটার পরিবর্তে দে বসেছে, হেল্প, এটা যেহেতু লিটলটা এখানে হাবাচক বা নাবাচক কিছুই বোঝায় নাই, সেক্ষেত্রে আমরা ডিডেন্ট দে ব্যবহার করব। ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু সতর্ক হব। আশা করি লিটল এবং ফিউর মধ্যে যে কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।